ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম দিনের প্রথম সেশনে জয়ের জন্য অস্থির টিম ইন্ডিয়া। ভারতের থেকেও বেশি অস্থির যেন অনফিল্ড দুই আম্পায়ার এহসান রাজা এবং কুমার ধর্মসেনা। এই দুই আম্পায়ারের বিতর্কিত দুই সিদ্ধান্ত গিয়েছে ভারতের পক্ষে, যার একটিতে রিভিউ নিয়ে বেঁচেছিল ইংলিশ ব্যাটার অ্যাটকিনসন। ভারতের দরকার 3 উইকেট আর ইংল্যান্ডের প্রয়োজন 20 রান। এমন সময়ে মোহাম্মদ সিরাজের ডেলিভারি পিচ করে গিয়ে হিট করেছিল ইংলিশ ব্যাটার জেমি ওভারটনের পায়ে। দেখে বোঝা যাচ্ছিল বলটা স্টাম্পের বাহির দিয়ে যাবে কিংবা স্টাম্পে সামান্য স্পর্শ করবে। এই ডেলিভারি নিয়ে জোরালো আবেদন করেছেন সিরাজের জোরালো আবেদনের পরেও লম্বা সময় চুপ ছিলেন কুমার ধর্মসেনা। অনেকটা সময় পর হঠাৎ আঙুল তুলে দেন লঙ্কান এই আম্পায়ার। দেখে মনে হচ্ছে কোনো ইঙ্গিত পেয়েছেন তিনি। আম্পায়ারের এমন কাণ্ড দেখে রিভিউ নেন জেমি ওভারটন। রিভিউতে যা দেখা গেল সেটা ছিল বিব্রতকর। বল জেমি ওভারটনের প্যাডের বাহিরের অংশে লেগেছিল। বল ব্যাট স্পর্শ না করলেও সেটা স্টাম্পের সামান্য অংশ স্পর্শ করেছিল। উইকেট আম্পায়ার্স কল। বলের প্রায় 99% ছিল স্টাম্পের বাহিরে। সামান্য স্পর্শতেই আউট কল করেছেন অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনার এমন বিতর্কিত আম্পায়ার্স কলের পর আউট হয়ে ফিরতে হয়েছে জেমি ওভারটনকে। সেখানেই ইংল্যান্ড পিছিয়ে পড়েছিল ম্যাচে। এরপর ভারতকে আরও একটা সিদ্ধান্তে এগিয়ে দিয়েছিলেন অনফিল্ড আরেক আম্পায়ার এহসান রাজা। রীতিমতো ভুয়া আউট দিয়েছিলেন তিনি। ইংলিশ ব্যাটার রিভিউ নিয়ে বেঁচে যান সে সময়। এটকিনসনকে এলভিডব্লিউর আবেদন করেছিল ভারতীয়রা, তাতে সাড়া দেন অনফিল্ড আম্পায়ার এহসান রাজা। রিভিউ নেন ইংলিশ ব্যাটার, পরে দেখা গেল উইকেট স্টাম্প মিসিং। নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছেন পাকিস্তানি এই আম্পায়ার। শেষ মুহূর্তে আম্পায়ারদের এমন অস্থিরতা আর ভারতের পক্ষে বিতর্কিত সিদ্ধান্ত ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে পঞ্চম দিনের শুরুতেই।